ইংরেজিতে একটি প্রবাদ আছে, সাকসেস ইজ নট ফাইনাল, ফেইলিওর ইজ নট ফেটাল, ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস। অর্থাৎ সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, চালিয়ে যাওয়ার সাহসী গুরুত্বপূর্ণ। কথাটা সুন্দর না? অনেক অনেক সুন্দর। যাই হোক, 2 দিন আগে আমাদের টিমে একটি বড় ধাক্কা এসেছিল। 5,000 টাকার ব্যালেন্স নেমে এসেছিল মাত্র 3300 টাকায়। কিন্তু আমি থামিনি, বরং আমি ঘোষণা দিয়েছিলাম এই ক্ষতি পুষিয়ে নেব লাইভে সবার সামনে, এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা পুষিয়ে নিয়েছি। আজ আমি লাইভে এসে আমার কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে আমার বিআইপি টিমকে সাথে নিয়ে 30টি ট্রেড নেই, 18টি ট্রেড উইন করি, 11টি লস করি, 1টি রিফান্ড হয়, এবং ফলাফল 3300 টাকা থেকে 5,000 টাকায় ব্যালেন্স রিকভার। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে স্ট্র্যাটেজি এবং মানসিক দৃঢ়তা দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। লাইভ ট্রেডিং এক্সিকিউশন সহ রিয়েল রেজাল্ট, রিয়েল স্ট্রাগল এবং রিয়েল কামব্যাক। মনে রাখবেন, হেরে গেলে কিছু যায় আসে না, থেমে গেলেই সব শেষ। সুতরাং আমরা হারতে পারি, কিন্তু কখনো থেমে যাব না। তাই আসুন একটু একটু করে শিখি, আগাই এবং একসাথে করি আমাদের ট্রেড টু ক্রোর জার্নি। চলুন শুরু করি আমাদের আজকের গ্রুপ ট্রেডের উইনিং সেশন। প্রথম 100 টাকা ট্রেড যখন নেই তখন স্ক্রিন রেকর্ড করা হয়নি। আর আমি সবাইকে বলে দিই, ইউএসডি বিআরএল মার্কেটটায় আসতে আমরা এখান থেকে ডাউনের জন্য একটা এন্ট্রি খুঁজতেছিলাম, যে অল্প একটু রিজেকশন দিন, মানে উপরের দিকে উঠলে একটু গ্রিন হওয়ার চেষ্টা করলে ডাউন এন্ট্রি নিব। আমি এন্ট্রি নিয়েছি, তবে আমার এন্ট্রিটা একটু নিচে পড়ে গিয়েছে। কোন জায়গায় গেলে ট্রেড নিব সেটা আমি আগেই বলে দিয়েছি সবাইকে। আর ওই ভয়েসটা না রাখার কারণ হলো, ওই ভয়েসটাতে এক ধরনের ইকো হয়েছিল, তাছাড়া আরও কিছু নয়েজ ছিল, যার ফলে ওই ভয়েসটাকে আমি এডিট করতে গিয়ে ঠিক করতে পারিনি, যার ফলে ভয়েসটাকে ফেলে দিয়েছি। এখন নতুন করে ভয়েস দিচ্ছি। তো এটা মূলত আমার টিম মেম্বারের সাথে ট্রেডিংয়ের ভিডিও। প্রথম ট্রেডটা উইন ছিল, 100 টাকার ট্রেড নিয়ে শুরু করেছিলাম। এটা আমাদেরকে লস দিচ্ছে, তো আমি এখান থেকে দুইটা ক্লিক করতে বলেছিলাম সবাইকে, কিন্তু আমার 3টা পড়ে যায় ভুলবশত, একটা ক্লিক বেশি পড়ে যায়। আর 193 টাকার নেওয়ার কারণ কি? কারণ হলো প্রথম 100 টাকার ট্রেড যখন উইন করি, ধারণা ছিল যে 2 থেকে 3টা আমরা কম্পাউন্ডিং করে আবারও ছোটো করে নেব ব্যালেন্সকে। কিন্তু প্রথমটা উইন হওয়ার পর সেকেন্ডটা লস করে ফেলি, এবং থার্ড ট্রেড চলতেছে এখন। 3 নম্বর ট্রেডটা আমরা দেখতে থাকি। অগ্রিম কিছু বলে দিব না ফলাফল, অগ্রিম ফলাফল বলে দিলে ভিডিও দেখার মজা হয়তো থাকবে না। পরে আমি সবাইকে বলে দিই যে এই টাকার অ্যামাউন্টটা 200 টাকা করে নেওয়ার জন্য। আমি নিজেও 200 টাকা করে নেই। 200 টাকা নিয়ে আমি এখানে একটা লেভেল দেখতে পাচ্ছি, এই যে এই লেভেলটায়, এই লেভেলটা দেখে আমার ধারণা হয়েছে যে মার্কেট এখান থেকে নিচের দিকে যাবে। তাই আমি সবাইকে ডাউন এন্ট্রি নিতে বলে দিই 200 টাকার। 200 টাকার ট্রেড ডাউনে সবাই নিয়ে নেয় এখান থেকে। এই লেভেলটা ছিল একটা চূড়ান্ত লেভেল। মার্কেট ওপরে যে উঠে আসছে, এটা মার্কেটে ডাউনে যাওয়ার কথা, কারণ আমি প্রিভিয়াসে দেখেছি যে এটা লেভেলটা আরও একটু নিচে, যেই জায়গায় লেভেল হরিজন্টাল লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম সবাইকে। এটা ছিল মূলত স্ক্রিন শেয়ার করে, আমার স্ক্রিনটা শেয়ার করা ছিল সবার সাথে গ্রুপে। লেভেলটা নিচ পর্যন্ত ছিল, তাই আমার ধারণা ছিল যে মার্কেট এখান থেকে ডাউনে কন্টিনিউ করবে, কিন্তু না, মার্কেট আপের দিকে চলে গিয়েছে। এখানে একটা ডোজি লেভেল আছে, যদিও এই ডোজি লেভেল থেকে মার্কেট এত দূর সাধারণত যাওয়ার কথা না। মার্কেট দেখা যাক আমাদের এই 200 টাকার ট্রেড শেষ মুহূর্তে কী দেয়, উইন দেয় নাকি লস দেয়। আমরা পুরো ভিডিওটা না টেনে দেখব। 30টা ট্রেড আছে এই জায়গায়, তার মধ্যে 18টাই উইন ট্রেড আর 11টি হচ্ছে লুজিং ট্রেড। আমাদের এই ট্রেডটা উইন হয়, তারপরে আমরা সবাইকে বলে দিই যে আমরা ইউএসডি জেপিওয়াই মার্কেটে ডাউন এন্ট্রি নেব 100 টাকার। আর এখানে 100 টাকা এন্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হলো যেহেতু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কম, প্রথম অল্প থেকে আমরা 2-3টা এন্ট্রি কম্পাউন্ডিং করার চেষ্টা করেছিলাম, যে 2-3টা এন্ট্রি কম্পাউন্ডিং করলে মোটামুটি ব্যালেন্সটা বড় হয়ে যাবে। তাই 100 টাকা দিয়ে আবার শুরু করি। ইউরো জেপিওয়াই মার্কেটে সবাইকে জানাই দিই যে এই মার্কেটে ডাউন একটা এন্ট্রি নেওয়ার জন্য। সবাই ডাউনে এন্ট্রি নিয়ে নেয়। আর এটাতে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ হলো মার্কেট এখানে একটা লেভেল আছে, আর ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড, বিশাল বড় বড় দুইটা রেড ক্যান্ডেল আসছে। মার্কেটে বোঝাই যাচ্ছে যে এখানে সেলার্সের প্রেশার অনেক বেশি। আর দুইটা গ্রিন ক্যান্ডেল চেষ্টা করেছিল মার্কেটকে আপে নিয়ে যাওয়ার, কিন্তু পারে নাই, উইকের ভেতরে ক্লোজিং দিয়েছে। সেই হিসাবে মার্কেট এটা মানে ডাউনই আসে এই ক্যান্ডেলটা। তো বেশ কয়েকটা লজিকের উপর ভিত্তি করে আমি ট্রেডটা ডাউনে নিয়েছি। আমার এই ট্রেডটা একটা উইনিং ট্রেড ছিল। ওকে, 100 টাকা ট্রেড উইন। আমি 200 টাকা সেট করতে বলি সবাইকে। পরবর্তী ট্রেড আমরা 200 টাকার নিব। মার্কেট ইউএসডি বিডিটি মার্কেটটার কথা বলে দিই যে এই লেভেলের নিচের অংশ থেকে আমরা আপের জন্য ট্রেড নিব। আমার বিশ্বাস ছিল যে এই লেভেলটা, আমি হরিজন্টাল লাইন দিয়ে যদি বোঝাই, যে এই লেভেলের মধ্যে এসে মার্কেট ক্লোজিং দিবে। আমার ধারণা ছিল যে উইকের এখান থেকে মার্কেট একটা প্রেশার আসবে, সেল বাই প্রেশার।
আর ওই ধারণা থেকে আমি এই লেভেলের নিচ থেকে ট্রেড নিয়েছি আপের জন্য। সবাই নিয়েছে। আমার ধারণা ছিল যে এই জায়গায় এসে মার্কেটটা ক্লোজিং দিবে, আমার ট্রেডটা উইন হবে। 200 টাকার একটা ট্রেড ছিল এটা। আমরা পুরো ভিডিওটা না টেনে দেখব। এখানে যতগুলো এন্ট্রি আছে প্রত্যেকটা এন্ট্রি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি, কোন এন্ট্রি কীভাবে নিয়েছি, কী কারণে নিয়েছি, আর প্রফিট হলেও কেন প্রফিট হয়েছে, লস হলেও কেন হয়েছে সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এটা কেন লস হয়েছে, কারণ আচ্ছা যাই হোক, আমরা যেহেতু এখানে ট্রেডের মাঝখানের সময়টা বাদ দিয়ে দিয়েছি, এক ট্রেড থেকে আরেক ট্রেডের মাঝখানের সময়টা বাদ দিয়ে দিয়েছি, তো এখানে দেখতে পাচ্ছেন এই লেভেলটা আছে, যদিও স্টকিস্টিক অসিলেটর আমাদের বিরুদ্ধে। আর এই বড় যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের মাথায় একটা ডোজি ক্যান্ডেল আসছে, এটা যদি অপোজিট কালার হতো তাহলে নিঃসন্দেহে ডাউনে চলে আসতো, সেফটি মার্জিন প্রয়োজন হতো না। তো যেহেতু সেম কালার, যার ফলে আমি একটু সেফটি মার্জিন করে ট্রেড নিয়েছি, কারণ সেম কালার হলে এটা ডাউনে আসার সম্ভাবনা অনেকটা কমে যায়, আর রেড কালার হলে এটার ডাউনে আসার সম্ভাবনা অনেক বেশি হয়ে যেত। তাই আমি সেফটি মার্জিন করে ট্রেড নিয়েছি। আমার এই ট্রেডটা কিন্তু একটা উইনিং ট্রেড। এটা 300 টাকার একটা ট্রেড ছিল। আমি পরবর্তী ট্রেড 150 টাকা নেওয়ার জন্য বলে দিই সবাইকে ইউরো AUD মার্কেটে ডাউনে নিতে বলি। তার কারণ হলো এই জায়গায় উপরে একটা লেভেল আছে, ওই লেভেল থেকে মার্কেট টাচ করে ডাউনে চলে আসছে সেল প্রেশার নিয়ে, এটা আরও ডাউনে আসবে। হ্যাঁ, এটা রেড হবে হয়তো, আর রেড না হলেও একটা ছোট গ্রিন হতে পারে, এরকম একটা ধারণা থেকে আমরা ট্রেডটা ডাউনে নেই, আমাদের ট্রেডটা উইন ট্রেড। আর এখন অ্যাকাউন্ট ব্যালেন্স 3129 টাকা। আমরা যদিও শুরু করেছিলাম 3300 টাকা দিয়ে, কয়েকটা ট্রেড লস করে অ্যাকাউন্ট ব্যালেন্সটা একটু কমে গিয়েছে। তারপরে আমি 250 টাকা ট্রেড ডাউনে নিতে বলি ইউরো জিবিপি মার্কেটে ডাউনে ট্রেড নিতে কেন বলি, কারণ মার্কেট এটা একটা রেঞ্জিং মার্কেট, খুব ছোট ছোট আকারে জিগজ্যাগ করে চলতেছিল। তো এখানে যখন একটা ডাউন মোমেন্টাম শেষ করে আপ মোমেন্টাম শুরু করেছিল, 2টা ক্যান্ডেল হওয়ার পরেই মার্কেট আর উপরের দিকে যেতে পারছিল না। ব্যাক টু ব্যাক 2টা ক্যান্ডেলই একেবারে একটা ডোজি আর একটা হচ্ছে রিভার্সাল সাইন প্রদান করে মার্কেট ডাউনে আসার। তো যেহেতু আপের দিকে যাইতে পারতেছিল না, তাই আমার ধারণা ছিল যে মার্কেটটা এখান থেকে ডাউনফল করবে। আমি ডাউন এন্ট্রি নেই, সবাইকে বলে দিই ডাউন এন্ট্রি নিতে। আমাদের এই ট্রেডটা কী হয় শেষ পর্যন্ত দেখবো আমরা। আমাদের এই ট্রেডটা একটা রিফান্ড হয়, পুরো 30টা ট্রেডের মধ্যে একটাই ট্রেড রিফান্ড হয়। যাই হোক, USD PHP মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিতে বলি সবাইকে, কারণ হলো এইখান থেকে একটা বিশাল বড় রেড ক্যান্ডেলের একটা র্যালি হয়েছিল, 1টা 2টা 3টা 4টা রেড ক্যান্ডেল। আমি দুঃখিত। তো আমাদের এই ট্রেডটা শেষ পর্যন্ত কী হয় আমরা পুরো ভিডিওটা না টেনে দেখব। USD PHP মার্কেটে এটা ডাউন আনার কারণ হলো ওই যে তার আগের যে রেড রিভার্সাল ক্যান্ডেলটা, এটা দেখে মূলত নিয়েছিলাম যে বায়ারদের প্রেশার লক্ষ্য করা যাচ্ছিল না, সেল প্রেশার শুরু হয়ে গিয়েছে মার্কেটে। কিন্তু শেষ মুহূর্তে এসে মার্কেট আবার আপের দিকে ইউটার্ন নেয়। কিন্তু আপের দিকে ইউটার্ন নেওয়ার কারণে আসলে একটু বিভ্রান্ত হয়ে যায় যে এই জায়গাতে এরকম একটা ক্যান্ডেল প্রত্যাশা ছিল না। আমাদের প্রত্যাশা ছিল এখানে একটা রেড ক্যান্ডেল, কিন্তু অপ্রত্যাশিতভাবে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যায়। যাই হোক, আমি পরবর্তী ট্রেড নিতে বলি NZD CAD মার্কেটে 300 টাকার। যেহেতু আমরা 250 টাকার ট্রেডটা লস হয়, 300 টাকার NZD CAD-এ আমি সবাইকে বলে দিই যে দাগের নিচে আসলে আমরা আপ এন্ট্রি নিব। তো দাগের নিচেই যখন আসছে আমি ট্রেডটা নিয়েছি, কিন্তু ক্লিকটা করা মাত্র এটা গ্যাপ দিয়েছে। দুঃখজনক সত্য হলো এই গ্যাপটার কারণে মার্কেট হয়তো লস দিবে, এরকম একটা ধারণা আমার তখনও ছিল যে এই গ্যাপটা দিয়ে মার্কেট তার লেভেলটাকে স্কিপ করে ফেলেছে। এই গ্যাপটা যদি না দিত তাহলে এটা আপের দিকে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা ছিল, কারণ পূর্বে আমি বেশ কয়েকটা জায়গায় দেখেছি এই লেভেলটা খুব মারাত্মকভাবে কাজ করেছে। তাই আমার বিশ্বাস ছিল যে এটাও এখানেও কাজ করবে, যার ফলে আমি ক্যান্ডেলটা শেষ হওয়া মাত্রই এন্ট্রিটা নিয়ে নেই। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো আমি ক্লিকটা আটকাতে পারি নাই, যেহেতু ক্লিক পরে গিয়েছে। আমার এই ট্রেডটা উইন ট্রেড ছিল না লস ট্রেড ছিল আমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবো। এটা একটা লুজিং ট্রেড ছিল, কারণ এই গ্যাপের কারণে মার্কেটটা ডাউনে চলে আসছে, গ্যাপ দিয়ে মার্কেট তার মূল লেভেলকে স্কিপ করে ফেলছে। যাই হোক, এটাও যখন লস হয় আমাদের পরপর 550 টাকা লস হয়ে যায় 2 ট্রেডে। তো 2 ট্রেডে 550 টাকা লস হওয়ার ফলে আমি USD MXN মার্কেটে 500 টাকার একটা এন্ট্রি নিতে বলি সবাইকে, সেফটি মার্জিন করে নিয়েছি একটু, কারণ এটা এখানে একটা লেভেল আছে, যদিও মার্কেট চেষ্টা করবে যেতে পারবে না এরকম একটা আত্মবিশ্বাস ছিল যে এই রেড ক্যান্ডেলের মিডল পয়েন্টে যে লেভেল, এই লেভেল থেকে মার্কেটকে ডাউনের দিকে পাঠাবে। আর আমার এন্ট্রিটা একদম মিডল লেভেলের একটু নিচে পড়েছে, যদিও আর একটু উপর থেকে নিতে পারলে
কনফার্মেশনটা আরও ভালো পাওয়া যেত। তো যখন নিয়েছিলাম তখন আমার ধারণা হয়েছিল যে এর উপরে হয়তো যাবে না, এখান থেকে ডাউনে চলে আসবে, তাই আমি ট্রেডটা নিয়ে নেই। আর আমার টিম মেম্বার সবাই ট্রেডটা নেয়, কারো একটু উপরে পড়েছিল, কারো একটু নিচে পড়েছিল, তবে সবারটাই প্রফিট হয়ে যায়। আমাদের এটা কিন্তু একটা উইন ট্রেড। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আবার 3000 প্লাস। পরে আমি 200 টাকার একটা ট্রেড নিতে বলি সবাইকে, 200 টাকার ট্রেড নিতে বলি ইউএসডি পিকেআর মার্কেটে আপের জন্য। একটু অপেক্ষা করতেছিলাম যে অল্প একটু ডাউনে আসলে আপের জন্য ট্রেড নিব, আর সবাইকে বলে দিই যে যতটুকু সম্ভব সেফটি মার্জিন করে ট্রেড নেওয়ার জন্য। যেহেতু ক্যান্ডেলের সময় আছে তাই অপেক্ষা করতেছিলাম যে মার্কেট যদি একটু নিচে আসে এটা আপের জন্য ট্রেড নিব। তো মার্কেট নিচে আসছে, আপে ট্রেড নিয়েছি। আমার ট্রেডটা যদিও আরেকটু নিচে পড়লে ভালো হতো, কিন্তু কারো কারো হয়তো একটু নিচে পড়েছিল। তবে এই ট্রেডটা একটা উইন ট্রেড ছিল, সবারই প্রফিট হয়, কারণ এই ধরনের লেভেলের মধ্যে এসে যখন কোনো রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয় তখন মার্কেটকে আপের দিকেই পাঠিয়ে দেয়। তবে আমার ধারণা ছিল যে গ্রিন ক্যান্ডেলের যে উইক এটা নিচের লেভেল পর্যন্ত আসবে, তাহলে শিরোটি আরও বেশি থাকতো, কিন্তু এত দূর পর্যন্ত আসে নাই। মার্কেটে বাই প্রেশার চলে আসছে তার আগেই, যার ফলে আমাদের এই ট্রেডটা কিন্তু উইন হয়ে যায়। তারপরে আবার 200 টাকার ট্রেড নিতে বলি, 200 টাকার ট্রেড ইউএসডি বিআরএল মার্কেটে। এই যে এখানে 200 টাকার এন্ট্রি নিয়ে নেই। এখানে আমার এক ভাই চেয়েছিল এখানে মাল্টি এন্ট্রি নেওয়ার জন্য, আমি নিষেধ করেছিলাম যে না, এই লেভেলটা শতভাগ নিশ্চিত না, কারণ এখানে যদি 3টা ক্যান্ডেল হতো তাহলে মোটামুটি একটু নিশ্চয়তা ছিল, কিন্তু যেহেতু 2টা ক্যান্ডেল মাত্র মাঝখানে, এখানে অঘটন ঘটতেও পারে। যদিও লেভেলটা স্ট্রং, তাই আমি আমার ওই ভাইকে নিষেধ করি মাল্টি এন্ট্রি না নেওয়ার জন্য। সিঙ্গেল এন্ট্রি নিয়েছি আমরা। শেষ পর্যন্ত দেখব আমরা এই প্রফিট দেয় কি না লস দেয় এই ট্রেডটা। এখনও পর্যন্ত মনে হয়েছিল যে একটা উইন ট্রেড। আমরা পুরো ভিডিওটা না টেনে দেখব। এই যে এত সময়, মানে 50 সেকেন্ডের পরেও যখন মার্কেট এত দূর থাকে তখন তো সবার মধ্যেই কাজ করে যে এটা একটা উইন ট্রেড, কিন্তু ফলাফল কী দাঁড়ায় শেষ পর্যন্ত দেখেন। লাস্ট সেকেন্ডে গিয়ে কি একটা গ্যাপ দেয়, এই গ্যাপ দিয়ে সবাইকে লস করাই দেয়। তো তখন আসলে মনটা একটু খারাপ হয়েছিল যে এত সুন্দর একটা ট্রেড সারাক্ষণ নিচে থেকে লাস্ট 3-4 সেকেন্ডের মধ্যে এভাবে মার্কেট লস দিয়ে দেয়। সবার একটু মন খারাপ হয়েছিল, কোনো বিষয় না, ট্রেডিং এমনটা হতেই পারে। তারপরে আমি ইউএসডিআরএস মার্কেটে আসতে বলি সবাইকে। ইউএসডিআরএস মার্কেটে এই লেভেল থেকে ডাউন একটা এন্ট্রি নেওয়ার জন্য বলি 300 টাকার। আপনার কাছে মনে হতে পারে যে মাত্র 2600 টাকা বা 3000 টাকা দিয়ে 300 টাকার ট্রেড একটু বেশি হয়ে যায়, কিন্তু এটা ছিল একটা রিকভারি সেশন, আর রিকভারি সেশন মানেই হচ্ছে একটু রিস্ক তো নিতেই হবে, কারণ রিস্ক ছাড়া অ্যাকাউন্ট গ্রো করা একটু কঠিন, ছোট অ্যাকাউন্ট বিশেষ করে। আর রিস্কটা তখনই নেওয়া হয় যখন সিউরিটি একটু বেশি থাকে। আর আপনারা হয়তো জানেন যে আমি এমটিজি খুব একটা ইউজ করি না, এমটিজি আমি পছন্দ করি না, খুবই অল্প স্বল্প এমটিজি ইউজ করি। যেমন আজকে সারাদিনে সম্ভবত একটা ট্রেডে এমটিজি ইউজ করেছি, আর বাকি সবগুলোই ডিরেক্ট উইন। এখানে এই বেশ কয়েকটা লেভেল আছে মার্কেটে। এই যে একটা লেভেল, মার্কেটে এই লেভেলটাকে ব্রেক করে আসছে, নিচে আরও একটা লেভেলে চলে আসছে। আমার এই ট্রেড কিন্তু উইন ট্রেড, ফলাফল চলে আসবে এখনই। হ্যাঁ, 3184 টাকা। তো আমি এখান থেকে 500 টাকার এন্ট্রি ডাউনে নিয়েছি, কারণ 500 টাকা না নিলে আমার অ্যাকাউন্টটা দ্রুত গ্রো হবে না। আর এটা ডাউনে নেওয়ার কারণ হলো তার আগের যে রেড ক্যান্ডেলটা, এটা মার্কেটকে ডাউনের দিকে যাওয়ার নির্দেশ প্রদান করে, কিন্তু তারপরে যে ডোজি ক্যান্ডেলটা আসছে এটাকে আমি একটা ইরোর ক্যান্ডেল ধরে নিয়েছিলাম, যেটা হয়তো একটা ইরোর ক্যান্ডেল হবে, পরের ক্যান্ডেলটা ডাউনে চলে আসবে, কিন্তু না, মার্কেট আপে চলে যায়। তো আপে চলে যাওয়ায় আমি আপ থেকে আরও একটা এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু দুঃখজনক সত্য হলো আমার একটা এন্ট্রি লস দেয় আর একটা রিফান্ড দেয়। যদি এটা প্রফিট হতো তাহলে অ্যাভারেজে হয়ে যেত, কিন্তু একটা লস দেওয়ায় আর একটা রিফান্ড দেওয়ায় মোটামুটি ভালোই লস হয়ে যায়। তারপরের ট্রেডে আমি মূলত একটু রিস্ক একটু বেশি নিয়েছি, কারণ এরপরের ট্রেডটা একটু সিউরিটি বেশি ছিল। দেখতে থাকেন পুরো ভিডিওটা। এটা এরকম একটা লেভেলে এসে যখন মার্কেট ক্লোজিং দেয় তারপরে আর ডাউন এন্ট্রি নিতে কোনো দ্বিধা থাকে না। আমি সবাইকে বলে দিই যে জায়গায় আমরা এমটিজি নিব, ডাউন এন্ট্রি নিব। ডাউনে আমি সময়টা একটু দেখে নিয়েছি ভালো করে, 1 মিনিট আছে কি না। তারপরে আমি একটু যখন আপের দিকে যাই আমি এখানে 2-2টা ট্রেড নেই, কিন্তু এবারও দেখেন কি করেছে, আমার একটা ট্রেড জায়গা মতো পড়েছে, আর একটা ট্রেড
অনেকটা নিচে এসে পড়েছে। এটা অধিকাংশ সময় এটা হয়ে থাকে, এটা কেন জানি হয় তাও জানি না। মার্কেট স্মুথলি চলা সত্ত্বেও ক্লিক করার সাথে সাথে দেখা যায় যে আমার অপোজিটে বেশ কিছু দূরে নিয়ে ট্রেডটা পড়ে। যাই হোক, মার্কেট যখন এই জায়গা থেকে আপের দিকে যাওয়ার চেষ্টা করতেছিল, আমি বারবার খেয়াল করতেছিলাম যে আমার যে স্ট্র্যাটাজি সেটা মিলতেছে কিনা। আমি যতবারই খেয়াল করি ততবারই দেখি যে এখান থেকে মার্কেট কোনোভাবেই আপে যাওয়ার কথা না, ডাউনে আসার কথা। কিন্তু শেষ পর্যন্ত আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট তার জায়গা মতো চলে আসে। আমাদের এই ট্রেডটা কিন্তু উইন ট্রেড হয়ে যায়। এখানে আমার মেম্বাররাও মোটামুটি ভালো টাকা প্রফিট ভোগ করে। আমার যেহেতু আমি এখানে বেশি রিস্ক নিয়েছি, তো তারাও এখানে বেশি রিস্ক নিয়েছিল, তাদেরও প্রফিট হয়ে যায়। এই লেভেলটা একটা স্ট্রং লেভেল ছিল। তো তারপর আমি ইউএসডি বিডিটিতে সবাইকে আসতে বলি, ইউএসডি বিডিটিতে ডাউন এন্ট্রি নেওয়ার চিন্তা করছিলাম। মার্কেটটা ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আমি সেফটি মার্জিন খুঁজতেছিলাম যে ওই যে রেড ক্যান্ডেলের উইকের মধ্য থেকে নিব, কিন্তু উইকের যাওয়ার আগেই আমি ক্লিক করে ফেলেছি। আমার ধারণা ছিল যে এটা উইকের মধ্যে চলে যাবে ক্লিকটা, কিন্তু ক্লিকটা পড়েছে উইকের একটু নিচে। তারপর আমার এটা আমরা খুবই আশাবাদী ছিলাম যে এই ট্রেডটা কখনোই লস হবে না, কারণ প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলেই সবগুলো ক্যান্ডেলেই সেলার্সের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রত্যেকটা ট্রেডের উইকগুলোই প্রমাণ করে যে এখানে সেল প্রেশার আছে। তাই আমার দৃঢ় বিশ্বাস যে এখানে একটা উইক হবে, সেল প্রেশার দিবে, আমার ট্রেডটা উইন হয়ে যাবে। আমরা পুরো ভিডিওটা না টেনে দেখব, তাহলে প্রত্যেকটা এন্ট্রি কেন নিয়েছে, কী কী দেখে নিয়েছে, এই বিষয়গুলো যখন আপনি জানতে পারবেন তখন একা একা ট্রেড করার সময় আপনার কাছে খুব সহজ হবে ট্রেডিংটা। তারপর ইউএসডি বিডিটি মার্কেটের এইরকম একটা রিভার্সাল ক্যান্ডেল দেখে আমি 200 টাকার নিয়েছি। যদিও 500 টাকা আমরা উইন করি, কিন্তু 200 টাকা নেওয়ার কারণ হলো ট্রেডিংয়ে একটা সিক্রেট আছে, যেটা হলো যখন বড় কোনো প্রফিট ভোগ করবেন তখন আপনাকে আবার ছোট থেকে শুরু করতে হবে, তাহলে ওই প্রফিটটা আপনার থেকে যাবে। আর যদি বড় প্রফিট করার পর আরও বড় ট্রেড নেন, সেটা আপনি লস করে ফেলতে পারেন। আর যদি একবার লস হয়ে যায়, সেক্ষেত্রে মনোবল ভেঙে যাবে, আপনাকে মানে ঘুরে দাঁড়ানোর সাহসটুকু নষ্ট করে ফেলবে। যাই হোক, মাঝে মাঝে আমি কিছু টিপস বলি যেগুলো হয়তো আপনাদের কাজে আসতে পারে। এটা যদি আমরা এখানে 1000 টাকা নিতাম তাহলে কিন্তু লস হয়ে যেত। এই যে একটু আগে যেটা ব্যাখ্যা করছিলাম যে বড় প্রফিট করার পরে আবার ছোট থেকে শুরু করতে হয়। আমরা এই ট্রেডটা দেখব শেষ পর্যন্ত, এটা কি দেয়, প্রফিট দেয় নাকি লস দেয়। 200 টাকার একটা ট্রেড ছিল। ওকে, আমাদের এই ট্রেডটা লস দিয়েছে। যাই হোক, এটা গ্যাপ আপ দিয়ে লস দিয়েছে। তো সেফটি মার্জিন আমি সবাইকে বলি যে এখানে পরেরটা এন্ট্রি ডাউনে যাবে শিওর। তো পরের ট্রেডে আমি 400 টাকার নিয়েছি, কারণ একে তো ডাউন ট্রেন্ড মার্কেট, তার উপর দুইবার ট্রাই করেছিল, দুইবার না শুধু প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রাই করতেছে আপের দিকে যাওয়ার, কিন্তু কোনোভাবেই পারতেছিল না। কারণ যে বড় যে রেড ক্যান্ডেল, এটার ক্ষমতা আরও 5-6টা ক্যান্ডেল পর্যন্ত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস ছিল, যার ফলে আমি খুবই কনফিডেন্স নিয়ে এখানে 400 টাকা ট্রেড ডাউনে নেই। সবাইকে বলে দিই ডাউনে ট্রেড নেওয়ার জন্য। এটা একটা উইন ট্রেড ছিল, সবারই প্রফিট হয়। এটা প্রফিট আসার পরে মূলত অ্যাকাউন্টটা একটু বড় হয়। এটা কিন্তু আবারও গ্যাপ আপ দিয়েছে। তো এই গ্যাপ আপ দিয়ে কারো রিফান্ড দিয়েছে, আবার কারো লস দিয়েছে, কিন্তু আমার ট্রেডটা একটু উপরে পরে আমারটা কিন্তু প্রফিট হয়। তো যাই হোক, ইউএসডি আইএনআর মার্কেটে আমি সবাইকে বলে দিই ডাউন একটা এন্ট্রি নেওয়ার জন্য 100 টাকার। আর এটা 100 টাকা নেওয়ার কারণ কি? কারণ হলো ওই যে সূত্র একটাই, যে যখন বড় কোনো প্রফিট করব তখন আমরা আবার ছোট থেকে শুরু করব। তো সেই সূত্র মোতাবেক 4000 প্লাস যেটা হয়েছে, ওই 4000 উপরের টাকাটা দিয়ে ট্রেড নিয়েছে ডাউনের জন্য। আর এটা ডাউনে নেওয়ার কারণ হলো একটা পাশে বিশাল বড় একটা বিগ রেড ক্যান্ডেল, আর এই রেড ক্যান্ডেল একটা লেভেলকে ক্রস করে আসছে। পরের ক্যান্ডেলও ট্রাই করেছিল, পারে নাই, ডাউনের দিকে চলে আসছে, সেল প্রেশার খুব। তো যার ফলে আমার আত্মবিশ্বাস খুব ভালো কাজ করেছে যে মার্কেটে এটাও একটা রেড ক্যান্ডেল হবে, যেহেতু সেল প্রেশার আছে মার্কেটে। তাই ট্রেডটা ডাউনে নিয়েছি। আবার স্টকিস্টিক অসিলেটরও ডাউনের দিকেই দেখাচ্ছে। সকল কনফার্মেশনের ভিত্তিতে আমি ট্রেডটা ডাউনে নিয়েছি। লজিকের ভেতরে ট্রেড করার পরেও যদি লস হয় তারপরে অতটা খারাপ লাগে না, যেহেতু লজিক সত্য থাকে। তো আমার এই ট্রেডটা একটা উইন ট্রেড ছিল। 100 টাকা ট্রেড উইন হয়, তারপরে 200 টাকার ট্রেড সেট করি। যেহেতু আমি 4000-এর উপরে, আমি দুঃখিত, যেহেতু 4000-এর উপরে 199 টাকা ছিল, আমি 199 টাকা ট্রেড নিয়েছি। ইউএসডি বিডিটি মার্কেটে এত বড় একটা বিশাল বড় রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের যে ক্ষমতা, এই যে প্রিভিয়াস বেশ কয়েকটা ক্যান্ডেলকে ছাড়াই আসছে,
আর এটা প্রমাণ করে যে মার্কেটকে ডাউনের দিকে নিয়ে যাবে। এখান থেকে মার্কেট এই ক্যান্ডেলের ভেতরে হয়তো কিছুক্ষণ রেঞ্জিং করতে পারে, কয়েকটা ক্যান্ডেল, কিন্তু মার্কেট যখন আবার আপে চলে গিয়েছে, সেল প্রেশার পাচ্ছিল না, তখন আর কি সন্দেহ লাগতেছিল যে হয়তো এটা প্রফিট দিবে না, এটা একটা লুজিং ট্রেড হবে হয়তো। তারপরে আমি 1 ঘন্টার চার্ট দেখি। 1 ঘন্টার চার্টে আশেপাশে কোনো লেভেল আছে কিনা তা একটু বোঝার চেষ্টা করি। আশেপাশে কোনো লেভেল নাই, অনেক দূরে লেভেল। তো আমরা ট্রেড করবো 1 মিনিটে, এত দূর দেখার কোনো প্রয়োজনই হয় না, আমাদের এই ট্রেডটা লস হয়। তারপরে আমি এই ইউডিসিএইচএফ মার্কেটে আসতে বলি সবাইকে, যেখানে একটা বিগ ক্যান্ডেল হয়ে লেভেল এসে ক্লোজিং দিচ্ছে, সবাই আমরা এখান থেকে ডাউন এন্ট্রি নিব এই ক্যান্ডেল শেষ হওয়া মাত্রই। তো সবাই এখান থেকে ডাউন এন্ট্রি নিয়ে নেয়। আমি নিয়েছি 300 টাকার। 300 টাকার ট্রেড নেওয়ার কারণ হলো তার আগে আমার 200 টাকার ট্রেড লস হয়, যার ফলে আমি 300 টাকার ট্রেড নেই, যাতে করে ওই লসটা রিকভার হয়, সামান্য কিছু প্রফিট থাকে। আমরা পুরো ভিডিওটা না টেনে দেখব, আশা করি প্রত্যেকটা ট্রেড থেকে আপনি কিছু না কিছু হলেও শিখতে পারবেন। এই যে এখানে ড্রয়িং করে বোঝাচ্ছিলাম যে এই জায়গায় কাজ করেছে, এই জায়গায় কাজ করেছে, এবং আমরা এখন যেখানে এন্ট্রি নিয়েছি এটাও কাজ করবে, সুতরাং ভয়ের কোনো কারণ নেই, এই ট্রেডটা উইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেডটা কিন্তু উইনের পথে প্রায়, আর মাত্র 15 সেকেন্ডের মতো সময় আছে। 5 4 3 2 1 0 আমাদের ট্রেড প্রফিট। তারপরে আমি সবাইকে বলি 500 টাকার ট্রেড নিতে, কিন্তু তারপরে খেয়াল করি যে আমার 4000-এর উপরে ব্যালেন্সটা দিয়ে নিব, বাকিটা মূল ব্যালেন্স হিসাবে রেখে দিব। তো এত সুন্দর একটা লেভেল এসে যখন একটা রিভার্সাল ক্যান্ডেল হয়, তারপরে ট্রেড আমরা ডাউনে নিতেই পারি। তো এই রিভার্সাল ক্যান্ডেলটা হয়ে মূলত ওই ট্রেডটা আমাদের লুজিং ট্রেড ছিল, কারণ এটা আপে চলে যায় একটু পরেই। কারণ মার্কেট একবার যখন একটা লেভেলকে টাচ করে, তারপরে এবার রিটেস্ট করতে গিয়ে কখনো কখনো এটাকে ব্রেক করে ফেলে, আবার কখনো ডাউনে আসে। এটা ডাউনে আসার কথা ছিল, আমরা ওই আত্মবিশ্বাস থেকে ডাউনে ট্রেড নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো এই ট্রেডটা আপের দিকে চলে যায়, আমাদের ট্রেডটা লস হয়। এটা ছিল এউডি ক্যাড মার্কেট। এউডি ক্যাড মার্কেটে পরবর্তী ট্রেড আমরা 500 টাকা নেব বলে ঠিক করি, যেহেতু 250 টাকা লস হয় আমাদের। এটা ইউএসডি পিএইচপি মার্কেটে এই যে এই লেভেলটা দেখে আমি সবাইকে বলেছিলাম এই দাগের উপর থেকে ডাউনে আমরা এন্ট্রি নিব। তো আমি অপেক্ষা করতেছিলাম যে দাগের উপরে কখন যাবে। এই যে দাগের উপরে গিয়েছে, আমি ট্রেড নিয়েছি, কিন্তু দাগের নিচে পড়ে গিয়েছে যদিও। আর দাগের উপরে নেওয়ার কারণ কি? কারণ হলো এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এখানে একটা ছোটো ক্যান্ডেল হইলেও হইতে পারে গ্রিন, যদিও গ্রিন ক্যান্ডেল হয় তারপরে যেন আমাদের ট্রেডটা প্রফিট হয়, এই জন্য আমি দাগের উপর থেকে নিতে বলেছিলাম, কারণ দাগটা একটা স্ট্রং লেভেল। এতক্ষণ দাগটা সাপোর্ট হিসাবে মেনেছিল, এখন যেহেতু এটা ব্রেক করে আসছে, এখন এটা রেজিস্ট্যান্স হিসাবে মানবে, ওই হিসাবেই আমি ট্রেডটা ডাউনে নিয়েছিলাম ওই দাগের উপর থেকে। এটা একটা উইন ট্রেড ছিল, সবার এই ট্রেডটা উইন হয়। এটা ছিল আমার ভিআইপি টিমে স্ক্রিন শেয়ার করে ট্রেড করা। আমি এই মার্কেটে আরেকটা এন্ট্রি নিয়েছি 300 টাকার ইউএসডি পিএইচপিতে ডাউনের জন্য, কারণ এখানে যে ক্যান্ডেলটা হয়েছে এটা একে তো ডাউন ট্রেন্ড মার্কেট, তার উপরে গ্রিন উইকের ভেতরে আরও একটা ছোটো গ্রিন, মার্কেট রেঞ্জিং উইকের ভেতরে ক্লোজিং, পরের ক্যান্ডেল রিভার্স। এই সূত্রে আমি আবার ট্রেন্ডটা ছিল আমাদের প্লাস পয়েন্ট, ট্রেডটা ডাউনই নেই, কিন্তু এতগুলো কনফার্মেশন থাকা সত্ত্বেও আমাদের এই ট্রেডটা লস দেয়। তো এটা যখন লস দেয় তখন আমি বুঝতে পারি যে মার্কেট পরবর্তী ট্রেডটা নিঃসন্দেহে ডাউনের দিকে যাবে। তো ওই ট্রেডটার সিউরিটি অনেকটা বেশি ছিল। যে এটা অযৌক্তিকভাবে আপের দিকে চলে যাচ্ছে, মার্কেট এটা ডাউনে আসারই কথা, সকল কনফার্মেশনের ভিত্তিতে এটা ডাউনেই আসার কথা, কিন্তু মার্কেটটা আপে চলে যায়। তো আমি এখান থেকে আর দেরি করে নিই, সঙ্গে সঙ্গে ট্রেড নিয়ে নেই এবং সবাইকে জানিয়েও দিই যে মার্কেট আমরা এটাতে ডাউন এন্ট্রি নেব ডবল অ্যামাউন্টে, কারণ এটা সিওরিটি অনেকখানি বেশি। কারণ এই যে রেড ক্যান্ডেলের যে লেভেল, এটা খুবই শক্তিশালী একটা লেভেল, প্রথম টাচ, তারপরেরটা তো ডাউনের দিকে আসবেই। তো আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়।
দেখতে থাকেন, আরও প্রায় 30 সেকেন্ডের মতন সময় হাতে আছে। এই ধরনের সেশন প্রায়ই করব আমরা আমাদের ভিআইপি গ্রুপে, আর পাবলিক গ্রুপে মাঝে মাঝে করব। প্রতি মাসে একবার একটা সেশন করার চেষ্টা করব। অর্থাৎ যেহেতু আমি কথা দিয়েছি যে প্রতি মাসে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দ্বিগুণ করব, এটা প্রতিদিন একটু একটু করে চেষ্টা করি করার। আর মাসে একবার আমি একদিনই করব এটা ইনশাল্লাহ, এবং সেটা পাবলিক গ্রুপে এসেই করব, স্ক্রিন শেয়ার করে, চাইলে আপনারা দেখতে পারেন। আমাদের ট্রেড উইন হয়ে গিয়েছে। আমি কিন্তু আমার টিপির খুব কাছাকাছি। আমার আজকের টিপি হলো 5,000 টাকা, 3300 থেকে 5,000 করা। তো ইউএসডি বিডিটি মার্কেটটা আমি আপে ট্রেড নিয়েছি কেন? কারণ এই যে দুইটা দাগ দেওয়া আছে, উপর একটা নিচে একটা, এটা আমি মার্ক করেছি মার্কেটের লেভেল দেখে। আমার দৃঢ় বিশ্বাস মার্কেট এর ভিতরে জিগজাগ করবে, উপরে আর নিচে যাবে। তো যেহেতু নিচের লেভেলটাকে টাচ করে উঠেছে, মার্কেট আবারও নিচে নামলে আবার এখান থেকে মার্কেট প্রেশার নিয়ে আবার উপরের দিকে যাবে, আমার ট্রেডটা উইন হবে। আর আমি এই ট্রেডটাতে খুব বেশি আশাবাদী ছিলাম যে ট্রেডটা উইন দিবে, কারণ মার্কেট ডাউনের দিকেই আছে, ডাউন সাইডে আছে। মানে আমার যে লেভেল, এই লেভেলের কাছেই আছে, এই লেভেলের কাছ থেকে মার্কেট আপের দিকে যাবে, এটাই স্বাভাবিক। আমার ধারণা এই যে লাস্টে যে দাগটা দিয়েছি হরিজন্টাল লাইন, এই লাইন পর্যন্ত আসবে, মার্কেট তার আরও উপরে চলে গিয়েছে। এটাও একটা উইন ট্রেড ছিল। আজকে 30টা ট্রেড থেকে 18টাই উইন হয়, 11টা লস হয়। তারপরে আমি সবাইকে বলে দিই যে আমার তো আর 100 টাকা নিলেই হয়, আমি এখান থেকে এই রেড ক্যান্ডেলের উপর থেকে ডাউনে এন্ট্রি নিব। সবাইকে জানাই দিই আগে থেকেই, এই ক্যান্ডেলের শুরু থেকেই, যে যদি এটা উপরে যায় তাহলে ওখান থেকে আমরা ডাউনে একটা ট্রেড নেব এই যে দাগের উপর থেকে। তো সবাই এই ট্রেডটা নিয়ে নেয়। তো একজনের ট্রেডটা 1.5 মিনিটের পরে গিয়েছিল, অর্থাৎ 30 সেকেন্ডের পরে ক্লিকটা পড়েছিল। তো যাদের 30 সেকেন্ডের আগে পড়েছে তাদের প্রফিট হয়, আর যাদের 30 সেকেন্ডের পরে পড়েছিল তাদের লস হয়, অর্থাৎ পরের ক্যান্ডেলটা আপের দিকে চলে যায়, এটা ব্রেক করে। আমার এই ট্রেডটা কিন্তু উইন হয়ে যায়। তারপর আমার টিপি হিট, যদিও গ্যাপ আপ দিয়েছে, কিন্তু তারপরে আমার এন্ট্রিটা একদম অনেক উপরে পড়ায় সেফটি মার্জিনের কারণে প্রফিট হয়। আমার কিন্তু টিপি হিট 5,062 টাকা। শুরুটা হয়েছিল 3300 টাকা দিয়ে। তারপরে এক ভাই রিকোয়েস্ট করলো আরেকটা এন্ট্রির জন্য, আর ওনারও মানে একটা লস হয়েছিল, তাই আমি ওই ভাইয়ের জন্য এখানে একটা এন্ট্রি নিয়েছি 100 টাকার, আর সম্ভবত উনি 300 টাকার নিয়েছিল। এই ট্রেডটা একটা উইন ট্রেড ছিল। এটা ডাউনে নেওয়ার কারণ কি? কারণ হলো পাশের যে একটা রিভার্সাল ক্যান্ডেল হচ্ছে, বিশাল বড় উইক দিয়ে রেড ক্যান্ডেল অপোজিট কালার, তো এটাই সাইন প্রদান করে মার্কেটকে ডাউনে নিয়ে আসার। তো মাঝখানে যে একটা বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেল আসছে, এটা মূলত একটা ইরোর ক্যান্ডেল। এটা মার্কেটকে, মানে এখানে যারা প্রচুর মানুষ এই ক্যান্ডেল দেখে এন্ট্রি নিয়েছিল ডাউনে, তাদেরকে লস করিয়েছে। তো তাদেরকে লস করে এখন তো মার্কেটে ডাউনের দিকে আসবেই। তো যার ফলে আমি নিজে থাকলে নিজেও এখানে ডাউনে ট্রেড নিতাম, মার্কেটে তখন ছিলাম না, তাই আমি ওই লসের হাত থেকে বেঁচে যাই। তো যেহেতু আমি পরবর্তী সুযোগটা পেয়েছি, তাই এটার হাতছাড়া করি না, এই সুযোগটা কাজে লাগিয়েছি। এই ট্রেডটা কিন্তু একটা ডিপ উইন হয়েছে। তো এভাবেই মূলত আমি ট্রেডগুলো করে থাকি। প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 50 মিনিটের উপরে কিন্তু হয়েছে সেশনটা। ভিডিওতে যদিও আপনি অল্প সময় পাবেন, শুধুমাত্র ট্রেডের অংশটুকু, আর একটা ট্রেড থেকে আরেকটা ট্রেডের মাঝখানের যে সময়, এই সময়টা আমি কেটে দিই যেন আপনারা বোরিং ফিল না করেন। তো এই ছিল আমাদের আজকের লাইভে স্ক্রিন শেয়ার করে গ্রুপ ট্রেডের সেশন। এই সেশন সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে, অনুগ্রহ করে কমেন্টে লিখে ফেলুন। আর যদি আপনি আমার সাথে থেকে, আমার গ্রুপে থেকে ট্রেড করতে চান, আমার সাথে এরকম লাইভে থেকে, তাহলে আপনি আমার টিকটকের বায়োতে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আর যদি লিঙ্কটা টিকটকের বায়ো থেকে কাজ না করে, তাহলে আপনি লিঙ্কটাকে কপি করে ব্রাউজারে দিয়ে পেস্ট করবেন, তখন সার্চ করলে আশা করি কাজ করবে। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউবের পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন। তো আজ তাহলে এই পর্যন্তই। আমাদের পরবর্তী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।